টু এডুকেশনাল স্টুডেন্টস, আমি সুব্রজ্যোতি মুখার্জি। আজকে আমি তোমাদের পার্সেন্টেজের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। আগের দিনও পার্সেন্টেজের কিছু ম্যাথ করিয়েছিলাম, আর তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বাকি ছিল, সেগুলো করাবো। তো দেখে নেওয়া যাক আজকে কী কী ম্যাথ আমরা করব। আজকের প্রথম ম্যাথ, ইফ 10% of m is the same as 20% of n, then m is to n is equal to what? বলছে m এর 10% মানে 10% যদি n এর 20% এর সমান হয়, m এর 10% যদি n এর 20% এর সমান হয়, তাহলে আমাকে কি চেয়েছে m is to n সমান কত। তাহলে এটা যদি আমরা বার করতে, আমি কীভাবে বার করবো? সিম্পলিফাই করবো, নিচে 10 হয়ে গেল কেটে, নিচে 5 হয়ে গেল, তাহলে m বাই 10 সমান n বাই 5। তাহলে কি কোনাকুনি গুণ করতে হয় এবারে, 5m সমান 10n। নেক্সট কি হবে, m বাই n সমান 10 বাই 5 বা 2 বাই 1, এটা কাটাকাটি করলে 2 বাই 1 হবে। অতএব কি হলো, m is to n সমান কি হলো 2:1। যারা স্টেপ জাম্প করতে পারো তারা এখান থেকে ডাইরেক্টলি করতে পারবে যে m ইন্টু 10/100 আর n ইন্টু 20/100। সো এখানে তোমরা ডাইরেক্ট কাটাকাটি করে নিচে 100 উড়িয়ে দিতে পারবে। 10m, এখানে 20 আছে n, এখানে কেটে কেটে দিলে 2 হয়ে যাবে ডাইরেক্ট। তাহলে m is to n সমান 2:1। যারা ডাইরেক্ট করতে পারো তারা ডাইরেক্ট করতে পারবে। নেক্সট ম্যাথ আছে, x income is 20% more than y's income. What percent is y's income less than x income? দুজন ব্যক্তি আছে x আর y। বলেছে x এর ইনকাম 20% মোর দেন y এর ইনকাম, মানে y এর থেকে x এর ইনকাম 20% বেশি। y যদি তাহলে 100 হয়, x কত হবে 120। এবারে কি বলেছে, y এর ইনকাম x এর থেকে কত কম, y এর ইনকাম x এর থেকে কত কম, 20 কম। কিন্তু আমাকে বার করতে বলেছে x কে বেস ধরে, তাহলে 20/120 x এর উপর 100 কত পার্সেন্ট। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে, 6 ষোলো 96, 16 পূর্ণ 2-3%। এটা হলো অ্যান্সার। দেখে নেব নেক্সট ম্যাথ কি আছে। নেক্সট ম্যাথ আছে, the monthly income of a person was 13,500 and his monthly expenditure was rupees 9,000। বলছে কি একজন ব্যক্তির মান্থলি ইনকাম ছিল 13,500 টাকা এবং তার খরচ ছিল 9,000 টাকা। ওকে, তাহলে এইটা হলো ইনকাম, এটা হলো এক্সপেন্ডিচার বা খরচ। ঠিক আছে, এবারে কি বলেছে দেখবো, নেক্সট ইয়ার হিজ ইনকাম ইনক্রিজড বাই 14% and his expenditure was also increased by 7%. Find the percentage increase in his savings. বলেছে এটা এক বছরে ছিল, এটা এই ব্যাপার। নেক্সট বছর বা পরের বছরে তার ইনকাম 14% বেড়ে যাচ্ছে এবং এক্সপেন্ডিচার বা খরচও 7% বেড়ে যাচ্ছে। তাহলে সে আগে একটা সেভিংস করতো, 13,500 টাকা ইনকাম করতো, 9,000 টাকা খরচ করতো, যেটা পড়ে থাকছে বা 4,500 টাকা সেটা সে সেভিংস করতো। এবারে এই অঙ্কটাকে শর্টকাট কিভাবে করবো? আচ্ছা তোমরা একটা কথা বলো আমাকে, 100 সঙ্গে 50 এর রিলেশন কি? 100 এর ভাজিত 2 করলে হয় 50। একইভাবে যদি 1000 এর সঙ্গে 500 রিলেশন কি? এখানেও ভাজিত 2। তাহলে 100 হাফ মানে 50, মানে 100 50% সমান হচ্ছে কত? 50। সেম ভাবে 1000 এর 50% কত হবে? দেখো 50 এর 50% 100, তাহলে কি দুটো শূন্য কেটে গেল 500। তাহলে পার্সেন্টেজের ক্ষেত্রে এই অঙ্কটা আলাদা হতে পারে, কিন্তু পার্সেন্টেজটা তো একই 50%।
100-এর ক্ষেত্রে 50%, 1000-এর ক্ষেত্রে 50%। তাহলে আমি এই অঙ্কটাকে আরও সহজ যাতে করতে পারি তার জন্য কি করব, এই যে অঙ্কগুলি বলেছে এখানে এই ভ্যালুগুলো এগুলোকে সিম্পলিফাই করে দেবো। দেখবো কীভাবে সিম্পলিফাই করা যায়। এর শেষ দুটো শূন্য আছে কেটে দিলাম, এরও দুটো শূন্য আছে কেটে দিলাম। 90 আছে, 135 আছে, 45 দিয়ে কাটবো 2 হবে, 45 দিয়ে কাটবো 3 হবে। তাহলে এটা হলো 3, এটা হলো 2। এখানে তাহলে আমার শর্টকাট মেথডে করতে গেলে আমি ইনকামের ঘরে বসিয়ে দিলাম 3 টাকা ইনকাম, আর এক্সপেন্ডিচারের ঘরে বসিয়ে দিলাম 2 টাকা এক্সপেন্ডিচার। আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে টাইমটা একটু বেশি লাগবে, কিন্তু তোমরা বুঝে গেলে 5 সেকেন্ড অঙ্কটা করতে পারবে। এবারে দেখো আমার ইনকাম ছিল 3 টাকা, 14% বাড়লো। 3 ইন্টু 14/100, 42/100 হলো সমান 0.42 টাকা বেড়েছে। তাহলে 3 টাকার সঙ্গে 0.42 টাকা যোগ করলে কত হবে? 3.42 টাকা নতুন ইনকাম, নিউ ইনকাম। ঠিক আছে। আচ্ছা, নিউ এক্সপেন্ডিচার কি হবে? 2 এর সঙ্গে 7% বেড়েছে। 2 ইন্টু 7/100 সমান 14/100 সমান 0.14 টাকা। তাহলে 2 এর সঙ্গে 0.1 যোগ করলে 2.14 টাকা। তাহলে নতুন ইনকাম 3.42, নতুন এক্সপেন্ডিচার 2.14। নতুন সেভিংস কত? 1.28। ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করব, সেভিংস বেরিয়ে যাবে। আর আগের সেভিংস কত ছিল? 3 টাকা ইনকাম ছিল, 2 টাকা এক্সপেন্ডিচার ছিল। সেভিংস ছিল কত? 1 পয়েন্ট, এখন 1.28 পয়েন্ট। এবারে দেখো আমাকে অ্যান্সার কি চেয়েছে যে সেভিংস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এবারে বৃদ্ধি পেয়েছে, এর নিয়ম কি হবে? যে আগে ছিল আমার 1, এখন হচ্ছে 1.28, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 0.28। আগে কত ছিল? 1, নিচে এটা বসে দিল। যেহেতু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগের সঙ্গে তুলনা করতে হবে এইটা, কত পার্সেন্ট ইন্টু 100 সমান 0.28%। ঠিক আছে, কারণ 0.28 সঙ্গে 100 গুণ করলে এটা 88 হবে, 28%। সবাই বুঝতে পেরেছো? তাহলে এই অঙ্কটাকে শর্টকাটে তোমরা ডাইরেক্ট এখানে 3 আর 2 হয়ে গেল। এবারে দেখো এই যে এই স্টেপ দুটো, এইগুলোকে তোমরা ডাইরেক্ট করে বার করবে। ডাইরেক্ট বের করার নিয়ম আমি দেখে দিচ্ছি। আচ্ছা, 3 এর 14%, 3 14 42, ডাইরেক্ট 0.42 সঙ্গে 3 যোগ হয়ে গেল। 2 এর 7% মানে কত? 7 দুগুণে 14, 0.41 হয়ে গেল। 2টা আগে বসে গেল। তাহলে নতুন ইনকাম কত? 3.42। নতুন এক্সপেন্ডিচার কত? 2.14। সেভিংস কত? 1.28। আগে ছিল 1, এখন 1.28। তাহলে বেড়েছে কত? 0.28/1 ইন্টু 100 সমান 28%। কয়েক সেকেন্ড লাগবে। নেক্সট ম্যাথ। এই ধরনের অঙ্কই পরীক্ষায় করবো। ওকে, তো নেক্সট ম্যাথ বলেছে এ নাম্বার ইফ রিডিউসড বাই 25% বিকামস 225, বাই হোয়াট পার্সেন্ট শুড ইট বি ইনক্রিজড সো দ্যাট ইট বিকামস 375। বলে যে একটা নাম্বারকে যদি 25% কমানো হয় সেটা হয় 225। সেই নাম্বারটাকে কত পার্সেন্ট বাড়ালে সেটার ভ্যালু হবে 375। এই তো বলেছে আমাকে। আচ্ছা, 225টা কত পার্সেন্টের ভ্যালু? বলেছে 25% কমানো হলো। একটা নাম্বার, যে কোনো নাম্বার, সে নিজে নিজে তার ভ্যালু কত? 100%। তাকে 25% কমানো হলো মানে কত দাঁড়াবে? 75% শেয়ার করে থাকবে। তাহলে এটা 75% পড়ে আছে, তাই তো? তাহলে 225 কতর ভ্যালু? 75-এর ভ্যালু, তাই না? 75% আমি বললাম 75-এর ভ্যালু। তাহলে 1 কতর ভ্যালু? 75/225। 375 কতর ভ্যালু? 75/225 ইন্টু 375। ওকে, তাহলে 25 দিয়ে কাটো। 25 3-এ 25 9-এ 3 3-কে 3 12 36 3 5 15 125। 375টা 125%-এর ভ্যালু। তাহলে কত বাড়াতে হবে? আমার নাম্বারটা 100% আর এটা 125%-এর ভ্যালু। এটা
তাহলে বেড়েছে কত? 25%। দিস ইজ দ্য অ্যান্সার। সবাই বুঝতে পেরেছে? নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ বলেছে Nita's salary is 25% more than Sita's salary. Then the percentage by which Sita's salary is less than Nita's salary. বলেছে Nita's salary আর Sita's salary দুজন আছে। Nita's salary 25% more than Sita's salary, more than Sita's salary, তাহলে Sita's salary 100, এর 125, তাই তো? Nita's salary Sita's থেকে 125%, মানে 25% বেশি। এবারে দেখো বলেছে Sita's salary Nita's থেকে কত পার্সেন্ট কম? কত কম? 25 কম। কার তুলনায়? Nita's তুলনায়। কত পার্সেন্ট জিজ্ঞেস করেছে? কিন্তু 100। 25 5 5 20, অতএব 20% কম। দিস ইজ দ্য অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? নেক্সট ম্যাথ। পরীক্ষার খাতায় জাস্ট তোমরা ম্যাথটা দেখবে, একদম স্যাট করে দেবে, ঠিক আছে? নেক্সট ম্যাথ বলেছে A's salary is 20% more than that of B. কি আমাকে এখানে বলেছে A আর B দুজন ব্যক্তি আছে। A's salary 20% more than B, তাহলে B ধরবো 100, A 120, ঠিক আছে? এবারে কি বলেছে if A saves 720 which is 4% of his salary, বলছে তাহলে দেন B ফাইন্ড আউট B স্যালারি। বলছে A 4% স্যালারি সেভ করে, এটাও সেভ করে, যেটা কি 720 টাকার সমান। 720 বলেছে তো? হ্যাঁ, 720 টাকার সমান। তাহলে আমি প্রথম কি বার করবো? A এর 4% সমান কত? 120, এর 4% সমান কত? একটা শূন্য কেটে গেল, 4 বারো 48, মানে 4.8 হচ্ছে, তাই তো? 4.8, এর 4% সমান কত? 4.8। তাহলে এই 4.8 এর স্যালারি মানে সেভ করে, কিন্তু সেভ করছে কত? 4.8টা কতকে ডিনোট করছে? 720 টাকা। 4.8 ইউনিট। A এর স্যালারি 120 ইউনিট, B এর স্যালারি যদি 100 ইউনিট হয়, A এর স্যালারি 120 ইউনিট। আচ্ছা, 4%, 120 ইউনিটের 4% সমান 4.8 ইউনিট। এই 4.8 ইউনিট ডিনোট করে 720 টাকাকে। দেন আমার B এর স্যালারি 100 ইউনিট, 100 ইউনিট ডিনোট করবে কতকে? 720 বাই 4.8 ইন্টু 100। খুব সিম্পল ফান্ডা। তাহলে এখানে আমি দশমিকটা উড়িয়ে একটা শূন্য খাইয়ে দিলাম। 48কে 12 দিয়ে গেল, 4 বারো 48, 6 বারো 72, 60, 4 15 60। দেন অ্যান্সার হচ্ছে 15,000। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ বলেছে salary of a person first increased by 20%, then it decreased by 20%, then find the percentage change in his salary. বলছে একজন ব্যক্তির স্যালারি প্রথম 20% বৃদ্ধি পায়, তারপরে আবার তার উপর 20% কমে যায়, ঠিক আছে? তাহলে তার স্যালারির অ্যাট লাস্ট তার স্যালারি কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কেন আমি এই অঙ্কটা কীভাবে করবো? প্রথমে তার স্যালারি, এই অঙ্কের নিয়মগুলো দেখো। যখনই বলবে যে প্রথমে একটা জিনিস এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তারপরে এত পার্সেন্ট কমে যায়, এরকম যদি অঙ্ক থাকে, রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি পায়, প্রস্থ এত পার্সেন্ট কমে যায়, এইরকম অঙ্ক। যেমন এখানে কি বলেছে? প্রথমে 20% বৃদ্ধি পায়, প্লাস 20 বৃদ্ধি পায়, মানে দেন 20% হ্রাস পায়, -20। ওকে, এর পরের স্টেপ কি করবো? প্রথমে বৃদ্ধি পায়, তারপরে হ্রাস পায়। এবারে নেক্সট স্টেপ আমাদের যেটা করতে হবে সেটা হলো প্লাসে মাইনাসে মাইনাস করে দেবো, 20 20 400 বাই 100। ওকে, কত হবে? 4 প্লাস 20 মাইনাস 20 কেটে গেল, উত্তর কত এসছে? -4। তাহলে -4 উত্তর এসছে, মানে কি? মাইনাস মানে আমরা কি জানি? হ্রাস পাওয়া। তাহলে হোলের উপর তার স্যালারি
4% হ্রাস পায়। তাহলে উত্তর কি হলো 4% ডিক্রিজ। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। 4% ডিক্রিজ হয়, মাইনাস হলে ডিক্রিজ আর প্লাস হলে ইনক্রিজ। নেক্সট ম্যাথ কি বলছে? বলছে the ratio of the number of boys to that of girls in a school is 4:1. boys is to girls is 4:1. then কি বলছে? if 75% of boys and 70% of girls are scholarship holders, then the percentage of students who don't get scholarship. বলছে কি বয়েজ এর 70% বয়েজ স্কলারশিপ পায়, গার্লস এর 70 আচ্ছা বয়েজ এর 75% আছে আর গার্লস এর আছে 70%। আচ্ছা 4:1 আছে যে ছেলে এবং মেয়ের অনুপাত। আমি ধরি যদি 4 জনই ছেলে 1 জন মেয়ে, 75% ছেলে স্কলারশিপ পায়, তাহলে কত পার্সেন্ট পায় না? 25% পায় না। 4 এর 25/100 করে দিলাম, সিম্পল ফান্ডা, কাটাকাটি করে 1 হলো। তাহলে 4 যদি বয়েজ হয় 1 স্কলারশিপ পায় না। ওকে, এবারে গার্লস কত আছে? 1 ইউনিট। 1 ইউনিট গার্লসের মধ্যে 70% যদি স্কলারশিপ পায়, তাহলে স্কলারশিপ পায় না কত পার্সেন্ট? 30%। টোটাল তো 100%, তাহলে 30% পায় না। 30% পায় না মানে তাহলে 1 এর 30% বের করে দেবো। তাহলে এর উত্তর কত হবে? 0 কেটে গেল, 3 এর নিচে 10 মানে 0.3। 0.3 ইউনিট গার্লস স্কলারশিপ পায় না। তাহলে টোটাল ছেলে এবং মেয়ে মিলিয়ে কত ইউনিট স্টুডেন্টস স্কলারশিপ পায় না? 1 প্লাস 0.3 সমান 1.3 ইউনিট স্কলারশিপ পায় না। কিন্তু আমাকে কি কোনো ইউনিট বা রিয়েল ভ্যালু চেয়েছে? আমাকে চেয়েছে পার্সেন্টেজের ভ্যালু। আমাকে পার্সেন্টেজ বার করতে হলে 1.3 ইউনিট স্কলারশিপ পায় না, এখানে দেখো পায় না কতর মধ্যে? 4 আর 1 5 ইউনিটের মধ্যে কত পার্সেন্ট মানে গুণিত 100। ওকে, তাহলে এটা বার করলে 5 20 20 ইন্টু 1.3 মানে কি 13 দুগুণে 26। 26% স্টুডেন্টস স্কলারশিপ পায় না। ওকে, এখন ভালো করে বুঝবে অঙ্কগুলো, তাহলেই তোমরা কয়েক সেকেন্ডে ম্যাথগুলো করতে পারবে। নেক্সট ম্যাথ আমি চেষ্টা করব তোমাদের যাতে শর্টকাট নিয়মগুলো শেখাতে পারি। এগুলো শর্টকাট নিয়ম, এগুলো তোমরা নিজেরা যদি বুঝতে পারো তোমরা 5 সেকেন্ডেই করতে পারবে। ঠিক আছে, এবারে নেক্সট ম্যাথ বলেছে in an examination 60% of candidates passed in English, 70% of candidates passed in mathematics, but 20% failed in both these subjects. এত দূর অবধি আগে দেখি কি বলেছে? 60% passed in English। একটা স্কুলে ছাত্রছাত্রী আছে, নির্দিষ্ট সংখ্যার ছাত্রছাত্রী আছে, ঠিক আছে, নির্দিষ্ট সংখ্যা মানে কি 100%, পার্সেন্টেজ চিহ্ন দিচ্ছি না। আচ্ছা এর মধ্যে কি বলেছে? 60% পাস করেছে ইংলিশে। 60% মানে মোটামুটি এতটা হবে, 60% পাস করেছে ইংলিশে, এটা হচ্ছে 60। এটা পাস করেছে কোথায়? ইংলিশ। এই ছকটা ভালো করে বুঝবে। তারপরে কি বলেছে? 70% পাস করেছে ম্যাথে, এটা হচ্ছে 70 ভ্যালু। এটা পাস করেছে কিসে? ম্যাথে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখবো। বাট 20% ফেল ইন বোথ সাবজেক্টস। বলেছে 20% ছাত্রছাত্রী বোথ সাবজেক্টে ফেল করেছে। তাহলে যে কোনো একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে মিলিয়ে পাস টোটাল করেছে কতজন? 20% যদি বোথ সাবজেক্টে ফেল করে, পাস করেছে 80 জন বা 80%। মানে এই 80% স্টুডেন্ট এরা দুটো বা একটা সাবজেক্টে পাস করেছে। আচ্ছা আমি এবারে দেখে নেব ম্যাথটাতে নেক্সট কি বলেছে? ইফ
2500 candidates passed in both the subjects বলছে 2500 জন স্টুডেন্টস বোথ সাবজেক্টে পাস করেছে then the number of candidates who appeared at the examination then আমরা টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট বা 100% এর ভ্যালু বার করতে হবে তাই তো এবারে আমি দেখে নেব 100% স্টুডেন্ট 80% 20% যদি বোথে ফেল করে 80% স্টুডেন্ট পাস করেছে একটা বা দুটো মিলিয়ে পাস করেছে 60% স্টুডেন্ট শুধু ইংলিশে আচ্ছা ইংলিশে পাস করেছে 60% স্টুডেন্ট ইংলিশে পাস করেছে শুধু নয় ইংলিশে পাস করেছে তাহলে এই 80% এর মধ্যে 60% যদি ইংলিশে পাস করে বাকি এই 20% এটা তো 80 ভ্যালু এই 20% ইংলিশে পাস করতে পারেনি ওরা কিন্তু একটা সাবজেক্টে হলেও পাস করেছে আর একটা সাবজেক্ট কি আছে তাহলে ম্যাথ তাহলে শুধু ম্যাথে পাস করেছে কতজন 20 জন 20% জন না 20%। আচ্ছা আরেকটা দেখো ম্যাথে পাস করেছে 70% কিন্তু আমার কি জানি একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট মিলিয়ে পাস করেছে 80%। ঠিক আছে তাহলে এই যে বাকি 10 জন স্টুডেন্ট এখানে 10 জন যে 10% যে স্টুডেন্ট আছে এরা তাহলে নিশ্চয়ই ইংলিশে পাস করেছে ম্যাথে পাস করতে পারে কিন্তু ইংলিশে পাস করেছে তাহলে শুধু ইংলিশে পাস করেছে কত পার্সেন্ট 10%। ঠিক আছে এটা কিন্তু বোঝার ব্যাপার আছে পুরো। এবারে আমি কি দেখব তাহলে 20% শুধু ম্যাথে 10% শুধু ইংলিশে। এবার আমি দেখব বোথ পাস করেছে কত তাহলে আমি তো জানি 80% পাস করেছে একটা বা বোথ মিলিয়ে। ঠিক আছে তাহলে শুধু ম্যাথে 20 শুধু ইংলিশে 10 তাহলে টোটাল কত হলো 30 80 এর মধ্যে পড়ে থাকলো কত 50। এই ফান্ডাটা যদি তুমি বুঝে যাও এই ধরনের কোনো ম্যাথ আটকাবে। তাহলে বোথ সাবজেক্টে পাস করেছে 50% স্টুডেন্ট পাস করেছে বোথ সাবজেক্ট কিন্তু সেই বোথ সাবজেক্ট 50% কত ডিগ্রি করেছে 2500 জন বলে দিয়েছে আমাদের অঙ্কে। তাহলে টোটাল স্টুডেন্টস তো 100% মানে কত এটাও ইনটু 2 হচ্ছে তাহলে এটাও ইনটু 2 করে দিলাম কত হলো 5000। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 5000। ওকে এই ধরনের ম্যাথগুলো জাস্ট মাথায় ঢোকার ব্যাপার মাথায় ঢুকে গেলে তোমরা করতে পারবে অঙ্কগুলো। নেক্সট ম্যাথ চলো নেক্সট ম্যাথ হচ্ছে খুব গরম একটু ঘাম দিচ্ছে এখানে একটু পাখার ব্যবস্থা নেই আর কি আমাদের তো দেখতেই পাচ্ছ একটু ছোট বোর্ড কিন্তু শিক্ষার কোনো অভাব হবে না শিক্ষা ভালোই পাবে তোমরা। নেক্সট ম্যাথ বলেছে in a village each of the 60% of families এই অঙ্কটা নয় আচ্ছা ফ্রেশ ফ্রুট contains 68% water and dry fruit contains 20% water বলছে ফ্রেশ ফ্রুটের মধ্যে 68% ওয়াটার থাকে আর ড্রাই ফ্রুটের মধ্যে বলেছে 20% ওয়াটার থাকে। নেক্সট কি বলেছে হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেন্ড ফ্রম 100 কেজিস অফ ফ্রেশ ফ্রুট বলছে আমার কাছে 100 কেজি ফ্রেশ ফ্রুট আছে এই ফ্রেশ ফ্রুটটা থেকে কত কেজি আমি ড্রাই ফ্রুট পাবো। এবার ভেবে দেখো ফ্রেশ ফ্রুট ধরো ফ্রেশ আপেল তার মধ্যে 68% জল আছে আর একটা আছে কি ড্রাই আপেলের মধ্যে কি আছে 20% জল আছে। ঠিক আছে বাকি 80% যেটা একদম উইদাউট ওয়াটার ফ্রুট। ঠিক আছে আচ্ছা এই 100 কেজির মধ্যে উইদাউট ওয়াটার কত আছে 100 কেজি এটা আপনি আর কত 100% এর মধ্যে 68% জল। ঠিক আছে মাইনাস 68% করে দিলাম তাহলে কত পড়ে থাকলো 32% হচ্ছে কি উইদাউট ওয়াটার। আচ্ছা উইদাউট ওয়াটার 32 কেজি। আচ্ছা ড্রাই ফ্রুট কত পাবো ড্রাই ফ্রুটের মধ্যেও তো 20% জল থাকে তাই না তাহলে কি
এইটা তো উইদাউট ওয়াটার, আমাকে ড্রাই ফ্রুট পেতে গেলে তার মধ্যেও 20% জল থাকবে। দেন এইটাতে আমি কত পার্সেন্ট, এটা তো 32 কেজি হয়ে গেল, 32% মানে 32 কেজি হয়ে গেল উইদাউট ওয়াটার ফ্রুট। এবারে কি হলো, উইদাউট ওয়াটার ফ্রুট পেয়েছি আমি 32 কেজি। আচ্ছা, ড্রাই ফ্রুটের মধ্যে 20% জল থাকে, তাহলে উইদাউট ওয়াটার কত থাকে? 100%-এর মধ্যে 20% বিয়োগ করবো, কত থাকে? 80% হচ্ছে উইদাউট ওয়াটার। আচ্ছা, 80% যদি উইদাউট ওয়াটার হয়, এখানে উইদাউট ওয়াটার কত আছে? 32 কেজি। 32 কেজিটা কত ভ্যালু তাহলে? 80%-এর ভ্যালু হয়ে গেল এখানে একটা কেস। তাহলে 100%-এর ভ্যালু কত? 16 দু 5 এ 80, 16 দুগুণে 32, 5 20 100, 40 কেজি। এই অঙ্কটা করতে না জাস্ট এইটুকু সময়, এইটুকু জায়গা লাগবে, আর সময় লাগবে 5 থেকে 7 সেকেন্ড। কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু, তোমাদের জন্যই সব খাটাখাটি। নেক্সট ম্যাথ। দেখো নেক্সট ম্যাথ কি আছে? 1 liter of water is added to 5 liter of alcohol. 5 লিটার অ্যালকোহল আছে, আর 1 লিটার ওয়াটার তাতে অ্যাড করা হচ্ছে। 1 লিটার কি হচ্ছে? ওয়াটার অ্যাড করা হচ্ছে। বলছে 5 liter of 1 liter of water is added to 5 liter of alcohol water solution containing 40% alcohol. এই 5 লিটার যে ওয়াটার মানে সলিউশনটা ছিল তার মধ্যে 40% কি আছে? অ্যালকোহল আছে, ঠিক আছে? এবারে সলিউশনের মধ্যে 40% যদি অ্যালকোহল থাকে, অ্যালকোহল স্ট্রেন্থ থাকে, দেন বলছে কি দ্য স্ট্রেন্থ অফ অ্যালকোহল ইন দ্য নিউ সলিউশন। এই 1 লিটার জলটা মেশানোর পরে নতুন যে 6 লিটারের সলিউশনটা হলো, এটা একটা সলিউশন, এটা যে অ্যালকোহল, অ্যালকোহল সলিউশন ছিল 5 লিটার, অঙ্কটা বোঝো। প্রথমে অ্যালকোহল সলিউশন ছিল 5 লিটার, তার মধ্যে কি 40% অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে আমি পিওর 1 লিটার জল মেশালাম, টোটাল সলিউশনটা কত হলো? 6 লিটার। তাহলে এবার আমরা বলছি 6 লিটারের মধ্যে কত পার্সেন্ট অ্যালকোহল আছে, ঠিক আছে? তাহলে 5 লিটারের 40% সমান কত? 5 × 40/100, তাই তো? 0 0 কেটে গেল, উপরে 2 নিচে 5, 5 এ 5 কেটে, তাহলে 2 লিটার। 2 লিটার ছিল আমার অ্যালকোহল, আর এখন সলিউশনটা কত হয়েছে? টোটাল 6 লিটার। পার্সেন্টেজ করবো 100, 2 কে 3 দিয়ে কাটা গেল, 3 33.33%। তো অ্যান্সার কত? 33.33%, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ বলেছে the population of a village increased by 5% annually if its present population is 4410. প্রেজেন্ট পপুলেশন কত বলেছে? 4410 প্রেজেন্ট পপুলেশন। বলেছে প্রতি বছর 5% করে বৃদ্ধি পায়। ফাইন্ড দ্য পপুলেশন অফ 2 years ago। বলছে 2 বছর আগে কত পপুলেশন ছিল। একটা গ্রামের বর্তমান পপুলেশন 4410 জন, ঠিক আছে? প্রতি বছর 5% করে বৃদ্ধি পায়, তাই তো? তাহলে 2 বছর আগে পপুলেশন কত ছিল? তাহলে এটা 2 বছর বৃদ্ধি পেয়েই তো হয়েছে, 2 বছর বৃদ্ধি পেয়ে হয়েছে। তাহলে 2 বছর আগে কত ছিল, মানে কি আগে নিশ্চয়ই কম ছিল। এটা বেশি পরিমাণ, এটা বেশি ভ্যালু, এই ভ্যালুটা বেশি। কত বেশি? 105 এর ভ্যালু। এটা আগে কত ছিল? 100। এটা 1 বছর আগে। 2 বছর আগে কত ছিল? সেটাও আবার 105 এর ভ্যালু। এই হোলটাই 105 এর ভ্যালু, তাই তো? আগে কত ছিল? 100। এটা বেশি ভ্যালু, 100 ভ্যালু কত? 105 এর ভ্যালু যদি এটা হয়, 100 ভ্যালু কত? আবার 105 এর ভ্যালু যদি এটা হয়, 100 ভ্যালু কত? তাই তো? এবারে দেখো 105 কে 100 সঙ্গে 105 কেটে দিলাম, 21 হলো, এটাও 21 হলো, 20/21। 100 সঙ্গে 105 কেটেছি, 20/21 হয়েছে। এবার দেখো 21 21 এ 441 আমরা জানি, এখানে কি আছে? 441 এর গায়ে একটা শূন্য, তাহলে কি এই 21 21 এ 441টা কেটে গেল, রয়ে গেল কত? 10।
ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো 20 20 400 ইন্টু 10 মানে 4000। অ্যান্সার কত 4000। দিস ইজ অ্যান্সার। 2 বছর আগে জনসংখ্যা ছিল 4000। তোমরা এই ভুলটা যেন করো না 5টা উপরে আর 100টা নিচে, মানে 105 উপরে নিচে 100 করো না। 2 বছর আগে বলেছে জনসংখ্যা বৃদ্ধি পায়, 2 বছর আগে কম ছিল, তাহলে কি কম হলে কি হবে, উপরে কম গুণ হবে নিচে বেশি গুণ হবে। ওকে, চলো স্টুডেন্ট দেখে নিন নেক্সট ম্যাথ কি আছে। বলছে 300 grams of sugar solution has 40% of sugar. How much sugar should be added to make it 50%? বলছে 300 গ্রাম অফ সুগার সলিউশন, এর মধ্যে কত বলেছে 40% সুগার আছে। 40% সুগার মানে 300 গ্রামের 40% মানে কত হবে 40/100, 3 হয়ে গেল 120 গ্রাম সুগার আছে। এবারে কি বলেছে নেক্সট, কি বলেছে যে হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক ইট 50%। বলেছে আমাকে কত সুগার আরও মেশালে আমার এই যে টোটাল মিশ্রণটা দাঁড়াবে তাতে 50% সুগার থাকবে। আচ্ছা, এখন এই মিশ্রণটাতে কত পার্সেন্ট সুগার আছে, কত গ্রাম সুগার আছে 120 গ্রাম, তাহলে বাকি অন্য যে পদার্থ বা বস্তুটি আছে 300 গ্রামের মধ্যে সেটা কত আছে, 300 - 120 করলে কত হবে 180 গ্রাম। আচ্ছা, আমি দ্বিতীয়বারে শুধু সুগার মেশাবো, অন্য কিছু তো মেশাবো না, শুধু সুগার মেশাবো যখন, তাহলে অন্য কিছু যেটা থাকবে সেটা চিনি হোক বা জলই হোক বা সিরাপই হোক বা যাই হোক, ঠিক আছে, সেটা তো 180 গ্রামই থাকবে। তাহলে আমাকে বলে সুগার কত মেশালে সুগারের পরিমাণটা 50% হবে। তাহলে সুগারের পরিমাণ 50% হবে, বাকি যেটা থাকবে সেটা তো 50% থাকবে। তাহলে সেটা যদি 180 গ্রাম হয় তাহলে আমাকে নিশ্চয়ই আর 60 গ্রাম মেশাতে হবে সুগার। তাহলে 60 গ্রাম সুগার হয়ে যাবে, বাকি যেটা আছে সেটাও 180 গ্রাম সুগার হয়ে যাবে, 180 গ্রাম বাকি যেটা আছে জল বা অ্যালকোহল বা সিরাপ সেটাও 180 গ্রাম হয়ে যাবে। তাহলে 50-50 হয়ে গেল। তাহলে কত আমাকে 60 গ্রাম সুগার মেশাতে হবে। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, চলো দেখে নিই নেক্সট ম্যাথ কি আছে। দেখো স্টুডেন্টস, নেক্সট ম্যাথ আছে a student multiplied a number by 3/5। একটা স্টুডেন্ট একটা নাম্বারকে 3/5 দ্বারা মাল্টিপ্লাই করেছে। ইনস্টেড অফ 5/3, ইনস্টেড অফ মানে কি তাকে 5/3 দিয়ে সেই নাম্বারটাকে গুণ করতে হতো, কিন্তু সে গুণ করেছে কত 3/5 দিয়ে, সে মিস্টেক করেছে। এবারে বলছে ফাইন্ড আউট দ্য এরর পার্সেন্ট। আচ্ছা, এই রকম যখন অঙ্ক থাকবে, স্টুডেন্টটা এটা দিয়ে গুণ করেছে, গুণ করতে হতো কোনটা দিয়ে, এইটা দিয়ে, তাহলে এটা নিশ্চয়ই সে ভুল করেছে, তাই তো, ভুল করেছে, এটা ঠিক হতো কোনটা, এটা। এবারে দেখো নাম্বারটা কত হওয়া উচিত। এই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, হর কি আছে, এর হর আছে 5, এর হর আছে 3, তাহলে নাম্বারটা যদি 5 আর 3 এর লসাগু কত 15, নাম্বারটা যদি 15 হতো উভয় ক্ষেত্রে, তাহলে নাম্বারটা ছিল 15, আমাকে গুণ করতে হতো 5 এর 3 দিয়ে, তাহলে কত হতো 3 5 15 25, আমার গুণফল হতো 25, কিন্তু আমি গুণ করেছি কত 3 এর 5 দিয়ে, তাহলে 15 কে 3 এর 5 দিয়ে গুণ করলে গুণফল কত হবে 9। আমার 25 হওয়ার কথা ছিল, হয়েছে 9, কম হয়েছে, কত কম হয়েছে 16 কম হয়েছে। ঠিক আছে, তাহলে এরর পার্সেন্ট কত করে জানি, 16 এরর করেছি, কতর মধ্যে 25 এর মধ্যে। আমার 25 হওয়া উচিত ছিল, তাই তো, যেটা হওয়া উচিত ছিল সেটাই তো আসল, তাহলে আসলের উপর তো এররটা বার করতে হবে, তাহলে 16 ভুল করেছি 25 এর মধ্যে। পার্সেন্টেজ কত 4 করে দিলাম, 64% এরর। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তা আজকে আমরা এই পর্যন্তই ম্যাথ করলাম, এরপরে আমরা সম্ভবত রেশিও প্রপোর্শন নিয়ে ফিরে আসবো। তোমরা সেই ক্লাসটি দেখো, কোনো অসুবিধা হবে না, তোমরা সব শর্টকাট নিয়ম বুঝতে পারবে। ওকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।